এই মহা সংকটে মানুষ বুঝতে পারছে যে প্রবাসীদের কত মূল্য। তো বন্ধুরা, এই প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় তাহলে অবশ্যই বাংলাদেশের অনেক বড় প্রবলেম হবে। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা দেশেরই একটা না একটা স্ট্রং জোর থাকে। যেমন দেখো, সৌদির ওরা তেলের উপর ডিপেন্ডেবল। দুবাইকে দেখো, দুবাই বর্তমানে ট্যুরিস্টের উপর ডিপেন্ডেবল। এদের আগের স্ট্রং জোর ছিল তেলের উপর। তো তেমনি আমাদের দেশের এই প্রবাসী আয় যে কি বলতে পারো, এই রেমিটেন্সই আমাদের স্ট্রং জোর। এই রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হতে পারে তার কোনো আইডিয়াই নেই। আমি সবাইকে বলবো যে এই রেমিটেন্স যোদ্ধা যে কি এই প্রবাসীদের সাথে আর কোনো খারাপ ব্যবহার যাতে না করা হয়। আপনারা অনেক সময় দেখেছো যে একটা প্রবাসী এয়ারপোর্টে লুটা কান্না করে একদম। তো এরা এই দেশে উন্নত করার পরও এরা কি এটা আশা করে? তো এইরকম এদের সাথে যারা করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ যেন নেওয়া হয়। আর এর থেকে একটা জিনিসের শিক্ষা নেওয়া উচিত, আমাদের সবারই কোনো একটা জিনিসের উপর ভরসা করে সারা জীবন কাটিয়ে দেওয়া উচিত না। বিকল্প কোনো রাস্তা রাখা অবশ্যই আবশ্যক। তো একটা জিনিসের উপরে ডিপেন্ড করে যদি আমরা পুরো জীবনকে দাউপার ঝুঁকির মুখে ফেলে দিই তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যেতে পারে। তার জন্য পাশাপাশি কোনো আউট জব জীবনের জন্য কোনো এক্সট্রা প্ল্যান রাখা অত্যন্ত জরুরি।